আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এমডি মোস্তফা কামাল আছি, আপনাদের সাথে দেখছেন মোস্তফা স্টুডিও। তো আজকে আমি এই ডিজাইনটা অর্থাৎ এই বাংলার ডিজাইনটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিব। ক্যাট ফাইল থেকে শুরু করে স্কেচআপে আপনি কিভাবে স্টার্ট করবেন, স্কেচআপে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখিয়ে দিব। যদিও একটু নয়েস আসতেছে, কারণ আমার বাসার চারপাশে হচ্ছে আসলে রাস্তা, যার কারণে নয়েস আসতেছে। তো এইখানে হচ্ছে যে এই ডিজাইনটার, এই বাংলার ডিজাইনটার ক্যাট ফাইলটা হচ্ছে এটা হচ্ছে ক্যাট ফাইল। তো ক্যাট ফাইলের আমরা কিন্তু একদম ক্লিন একটা ক্যাট ফাইল আমরা ইউজ করতেছি। এখানে ক্লিন বলতে কি, যে আমি যদি এখানে আমার টেক্সট থাকে, বিভিন্ন আইকন, বেড অথবা ফার্নিচারগুলো রেখে দিই, স্কেচআপে যেয়ে কিন্তু এগুলো ক্লিন করতে হয়। তো এই জন্য আমি এখানে ক্লিন করে ফেলছি ক্যাট ফাইলে, যেন আমাকে স্কেচআপে যেয়ে যেন নতুন করে ক্লিন না করতে হয়। হয়তো বুঝতে পারছেন। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। তো আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখবেন। আমি একটু মানে যদি আপনি ফুল দেখেন, অ্যাকচুয়ালি ভিডিওটা একটু ফাস্ট করে দিব। অ্যাকচুয়ালি এই ভিডিওতে আমি ক্যাট ফাইল প্লাস স্কেচআপে কিভাবে ডিজাইন করবেন, তারপরে ভিডিওতে কিভাবে রেন্ডার করবেন, টু যেটা আমি দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা।
ওকে, তো আমরা এরকম একটা ডিজাইন আমরা দাঁড় করালাম। তো এরকম ডিজাইনটা এখানে কিন্তু ফুলফিল হয়নি। যদি মনে করেন যে আমার এই ডিজাইনটা মানে সম্পূর্ণ হয়েছে বা এখানে আরো 10% কাজ বাকি আছে, আর 10% কাজ করলে এই ডিজাইনটা, এই বাংলোটা আরো প্রফেশনাল, আরো দেখতে সুন্দর লাগবে। তারপর আমি দেখে দিচ্ছি। তো প্রথমে এখানে কিন্তু আহামরি কিছুই করা হয়নি। এখানে 2টা কলাম ডিজাইন করা হয়েছে, মেইন গেট দেওয়া হয়েছে, আর বাংলোরের মতো একটা গ্রিলগুলো ডিজাইন করা হয়েছে। আর প্রতিটা কলামের সাথে মানে বেলগুলির যে কলাম আছে সে কলামের সাথে হচ্ছে লাইটগুলো অ্যাড করা হয়েছে, লাইট। আর হচ্ছে যে উপরে যে আমাদের বেলকনি অর্থাৎ বারান্দা আছে সামনে, উপরে ছাদে কিছু ফ্লোয়ারের দেখানো হয়েছে। এই সাইডে একটা ট্রি দেখানো হয়েছে, আর পিছনে কয়েকটা ট্রি, আর হচ্ছে এই সাইডে ট্রি। এখানে কিন্তু আহামরি কিছুই করা হয়নি, কিন্তু আপনি যখন কাজগুলো করবেন, ওকে, এখন হইতেছে কি যে যদি আপনি কোনো একটা ডিজাইনে প্রফেশনাল হতে চান সেক্ষেত্রে আপনার প্রচুর রিসোর্স থাকতে হবে। আমি এটা সবসময় একই কথা বলি, যদি আপনি শুরু করতে চান, মানে আপনি নতুন শুরু করতে চান, সেক্ষেত্রে একটা কাজ আপনার করতে হবে, প্রচুর রিসোর্স থাকতে হবে, 3D এলিমেন্ট রিসোর্স। লাইক আপনার উইন্ডো, ডোর, পর্দার ডিজাইন হতে পারে, সেটা কলামের ডিজাইন হতে পারে, বিভিন্ন গ্রিলের ডিজাইন হতে পারে, বিভিন্ন টালির ডিজাইন হতে পারে, প্রচুর এগুলো রেডিমেড রিসোর্স থাকতে হবে, যা আগে একজন করেছে বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে আপনি কিনতে হবে। এগুলো ফ্রিতে পাওয়া যায় না, যদিও স্কেচআপ, ওয়্যার হাউস সেগুলো পাওয়া যায়, এগুলো আসলে খুব একটা কাজের না, এগুলো আপনার হচ্ছে কিনতে হবে। সো আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে একদম প্রফেশনাল মানের, যে প্রায় 1 লক্ষ টাকার রিসোর্স আমি মাত্র সামান্য কিছু টাকা দিয়ে আর কি সেল করতেছি। আমি চাইলে ফ্রিতে দিতে পারতাম, আমি চাইলে এগুলো ফ্রিতে দিতে পারতাম। ফ্রিতে দিলে আসলে কোনো কিছুর দাম থাকে না বা মান থাকে না, এই জন্য মানে সামান্য কিছু টাকা নিয়ে আমি অ্যাডভান্স লেভেলের 3D যে এলিমেন্ট গুলো আর্কিটেকচার বেইজে বা বিল্ডিং ডিজাইনের বেইজে সবগুলো দিচ্ছি। আপনি চাইলে নিতে পারেন, ডেসক্রিপশনে চেক করতে পারেন, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে আপনি নক করতে পারেন। তো এই জিনিসটা এখন হচ্ছে আমি ভিডিওতে রেন্ডার করব। তো ভিডিওতে রেন্ডার করার আগে আমাদের যে ভিডিও আইকনটা আছে আমি এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে আমাদের ভিডিও। তো ভিডিওতে আসার পরে আমরা একটু সেটিং এ যাই, তার আগে ওকে, তো সেটিং গুলো আপনি দেখে নেন। এখানে রেন্ডার ফাইল আমি দিব হচ্ছে 1920x1080-তে। আর এখানে সেভ ইমেজ আমি এটা করব না, কারণ আমাদের কিন্তু এটা ওয়েটের দিকে কিন্তু আমাদের হাইটের চেয়ে ওয়েটের দিকে বেশি দরকার। সো এই জন্য আমি এখানে সেভ, কারণ আমি এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম যদি আমি এখানে সেভ ফ্রেম দেই তাহলে আমাদের 2 সাইড থেকে কেটে যাবে। সো কাটার দরকার না, আমি কাটবো না, আমি এখানে এমনি রেখে দিব। তারপর হচ্ছে দেখেন যে এইখানে আমাদের D9000 ক্লিক করলে এখানে 0.001 দিব, এখানে 2 থাকবে, 64 থাকবে, 6 থাকবে, এগুলো আপনি দেখে নেন। ওকে, তারপর হচ্ছে যে এখানে আর কিছুই করতে হবে না, যেরকম আছে আপনি। আর হচ্ছে এখানে কিছু লাইটের 10,000 রেখেছি, এটাও 10,000 রেখেছি, এটা 50 রেখেছি, আর সানলাইট 1 রেখেছি। হ্যাঁ, রেক্টেঙ্গল লাইট দেখেছি হচ্ছে 80। এই সেটিং আহামরি কিছু না, তবে এইগুলো অ্যাডভান্স লেভেলে করতে গেলে আপনাকে ভিডিও কিন্তু একটা অনেক বড় একটা পার্ট। ভিডিওকে আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে গেলে ভিডিওতে আপনি সেই পরিমাণে শিখতে হবে। সো একটা ভিডিওতে কখনো ভিডিও দেখানো সম্ভব না, ভিডিওর জন্য আলাদা ক্লাস নিতে হবে। মিনিমাম 30 থেকে 40টা ভিডিও মেক করলে হয়তো ভিডিও কিছু আপনি শিখতে পারবেন। ওকে, তো এই হচ্ছে অবস্থা। তো আমরা সেটিং এ যাই। তো যদি আমরা এখন এখানে এই যে এই আইকনে ক্লিক করি, দেখবেন যে আমাদের রেন্ডার শুরু হয়ে যাবে। যদি আমরা এখানে এটা বড় করে দিই, দেখবেন যে রেন্ডার আমরা শুরু হয়ে যাবে। দেখেন রেন্ডারটা শুরু হয়ে যাবে। তো রেন্ডার হতে একটু টাইম নেবে, তো এই টাইমটা আমরা ওয়েট করি। তো মূলত হচ্ছে যদি আপনি ডিজাইন শিখতে চান সেক্ষেত্রে আপনার হচ্ছে এখন থেকে আমি প্রতিনিয়ত ভিডিও মেক করা ট্রাই। তো রেন্ডার হওয়ার পরে যে এরকম একটা আমরা আউটপুট পাবো। তো অ্যাকচুয়ালি এখানে আউটপুট খুবই ভালো তাও না, এখানে আরো কিছু সেটিং কাজ করতে হবে, ফটোশপে পোস্ট প্রোডাকশন করতে হবে। তো ফটোশপে পোস্ট প্রোডাকশন করলে এর চেয়ে আরো বেটার একটা রেজাল্ট আমরা পাবো। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে লিখবেন।